আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালির অভিযোগ, গুম, নির্যাতন আর হাসিনার ষড়যন্ত্র। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলা। কিন্তু ১২ বছর পর উঠে আসছে এমন এক ভয়ঙ্কর অভিযোগ যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে দেশকে। সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি নিজেই জানালেন, তিনি শুধু গুমই হননি, বরং শেখ হাসিনার নির্দেশে তাকে অপহরণ করে নির্যাতন চালানো হয়েছে। আদালত চত্বর থেকে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নেয়, চোখ বেঁধে ভারতের বিএসএফের হাতে তুলে দেয়, আর সেখানেও চলে অমানবিক নির্যাতন। বালি স্পষ্ট ভাষায় বলেন, সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে তাকে জোর করা হয়েছিল, কিন্তু সত্য বলতে অটল থাকায় তাকে দিনের পর দিন বৈদ্যুতিক শক, মারধর আর ভয়াবহ মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। এমনকি কোটি টাকা ঘুষ আর বাড়ির প্রলোভনও দেওয়া হয়েছিল তাকে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সহ ৩২ জনের নাম এসেছে। চিফ প্রসিকিউটরও স্বীকার করেছেন, হাসিনার আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ছিল এক নীতি। সুখরঞ্জন বালির আরতি একটাই, ন্যায় বিচার চাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ভয়াবহ অভিযোগের বিচার কি কখনো আলোর মুখ দেখবে?